আমি আল্লাহর কোরআনকে খুলে রাখছি, আমাদের সামনে কিছু না থাকুক কিন্তু আল্লাহর কোরআন আছে, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের ভয় করার কোনো দরকার মাতে না, ভয় করার কোনো দরকার, কারণ কোরআনটার নাম হলো কালামে রাব্বি। এটা কার কথা? আরো জোরে বলেন, কার? সুতরাং আমরা আল্লাহর কথা শোনার ব্যাপারে কাউকে ভয় করি, জোরে বলো, কাকে ভয় করি? আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন, বলেন আমিন। হতু মর্দে মুসলমান, হতু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার হায় আর এক হাত মে কোরআন। আল্লাহ আমাদেরকে এরকম সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দেয়। তলোয়ার মানে কি হাজী সাহেবকে মারি ফেলবো কথা এটা নাকি? তলোয়ার মানে অন্যায়ের কাছে কোনো অবস্থায় ইমানদার মাথা নত করে না, ঠিক না বেঠিক? খবরদার, মাথা নত করা যাবে না। যত বড় অন্যায়কারী হোক তার সামনে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে উপযুক্ত কথা বলে প্রতিবাদ করা, এটা ইমানদারের ইমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? আর কোরআন তো আমাদের কাছেই থাকবে, কারণ এটার নাম হলো কিতাবুল্লাহ। কি বললাহ? কার কিতাব? বলেন, কার কিতাব? এক নম্বর আপনাদেরকে নিয়ে দরুদ শরীফ বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজি অত্যন্ত আশ্চর্য ছিলেন, আজীব পয়গম্বর ছিলেন। আমাদের নবীর ব্যাপারে হুজুরের চাচা আবু তালেব বলতেছে, হুজুরের চাচা বলেন, কে বলতেছে? আবু তালেব বাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কয়েক মিনিট কথা আছে। কয় কাকা কি কথা বলেন? কয় বাতিজা আল্লাহর কসম করি, খানায় কাবার রবের কসম করি বলতেছি, তোমার জন্মের আগে আমি একটা জিনিস দেখলাম, তোমার জন্মের পরে আমি একটা জিনিস দেখলাম। কয় কাকা কি বলেন? একটা দেখছি জন্মের আগে, আর একটা দেখছি জন্মের পরে। কয়টা আশ্চর্য জিনিস দেখছি। কয় কাকা কি বলেন তো? কয় তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে থাকতা, তোমার মা যখন উঠানে বের হতো, ও বাতিজা খানায় কাবার রবের কসম খাই বলতেছি, তোমার মাথার উপর একটা মেঘ আসি তোমার আম্মাকে ছায়া দিত। তোমার আম্মাকে কি দিত? আল্লাহ। এবার বলে কাকা ঠিক আছে, হে ছাত্র। এরপরে বলতেছে, কাকা আমার জন্মের পরে কি দেখছেন বলেন? কয় কাকা আল্লাহর কসম করি বলতেছি, তোমার জন্মের পরে তোমার মা তোমারে কোলে নিয়া পুকুর ঘাটে গেছে, ওই কূপটা একবারে খালি আছিল কাকা। খানায় কাবার রবের কসম খাই বলতেছি, তোমাকে নিয়ে যখন তোমার আম্মা পুকুর ঘাটে গেছে, আল্লাহর কসম সাথে সাথে পুকুরের পানি উপরের দিকে উঠে গেছে। আর একটু জোরে বলবেন না? কয় কাকা এরপরে কি হয়েছে? কয় কাকা পানিগুলা তো তোমার মা নিচে তোমাকে নিয়া, কিন্তু আমি পানি আনার জন্য যখন আবার কূপের কিনারে আসলাম কাকা, আল্লাহর কসম আমি দেখতেছি কূপের মধ্যে আর কোনো পানি নাই। কয় কাকা আপনি কি জানেন নাকি এই দুনসনা জিনিস কি? কয় কাকা না। কয় আমার আম্মার কাছে পেটের মধ্যে আমি যখন অবস্থান করছিলাম, রাব্বুল আলামিন আমি আমার মুহাম্মদের কারণে আমার আম্মার উপর ছায়া দিয়ে রাখছে, আর আমার আম্মার কোলে যখন আমি আছিলাম, এই শুষ্ক কূপটাকে আল্লাহ পাক আমার কারণে ভরপুর করে দিছে। এরকম পয়গম্বরের নাম মোবারক আসলে দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? আস্তে আস্তে না, একটু জোরে পড়া দরকার আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ, আমার এক আলোচনা শেষ। বলে হুজুর সর্বশেষ রেজাল্টটা বলেন। সর্বশেষ রেজাল্ট হইল কিয়ামতের ময়দানে দরুদ পড়নেওয়ালাকে আমাদের নবীজি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এদিকে খেয়াল রাখেন, আমাদের নবীজি সুপারিশ করে কিসের ব্যবস্থা করবেন? তা আমরা জান্নাতে যাই, চাই জান্নাতে যেতে চাই, তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস, আর ভূমিকা লম্বা হবে না। আমি সময় নিজেই চাই কম নিছি, আমারে বাড়াই দিছি। আমি কম বলছি না, আমি কম কথা বলবো। 2 নম্বর কোরআন শরীফের
একবারে আমার ছাত্ররা খেয়াল করি শুনবা, তাফসীরি কথাবার্তা হবে, ছোট ছোট কথা বলবো, অল্প টাইম, একবারে 20-30-40 মিনিটের মধ্যে ও আখের দাওয়ানা হবে, কোনো টেনশন করার দরকার নাই। এরপরে ছোট ভাই কোনো অবস্থায় কথা বলবা না। সূরাতুল ফাতিহার পরে যে সূরা মুসলমান হইলে এক বাক্যে বলেন তো 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা, কিন্তু সবাই জানে না। ইয়ে শান নয়া দৌরে নয়া রঙ নয়া হায়, ये शान नया दौर नया रंग नया है, नाम मुसलमान मगर काम कुफर है, नाम मुसलमान मगर काम कुफर है। দেখতে তো মুসলমানের মতো লাগে, সূরা ফাতিহার পরে কোন সূরা, এই সূরাটা অনেক মুসলমান এখনো জানে না, ঠিক না বেঠিক? এমনে মুসলমান, এমনে কিয়া মুসলমান, একবারে কাপড় চোপড় ব্যাগগেন্ডি মুসলমান, কিন্তু আলহামদু সূরার পরে, সূরা ফাতিহার পরে যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল, আমি আমার আলোচনায় চলে গেছি, আর লম্বা করব না, কারণ গড়ের তুন যদি বারিন্দা বদ্ধ হয়, গড়ের কোনো কি থাকে না, সুন্দর থাকে না, একবারে ছোট ছোট কথা হইব, যাতে করে আর হাজী সাহেব আর আমার অবসর প্রাপ্ত আমার স্যার যেন কথাটা বুঝে দিতে পারে যে নাজমুল সাহেব কি বলতে চাইল। একবারে শর্টকাট কথা, সূরাতুল বাকারা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা, বলেন আলহামদুলিল্লাহ। 287টা আয়াত আছে। 200 বলেন কয়টা? কয়টা? একটু কথা বলে ছাত্ররা, আমার ছাত্ররা কথা বলবে ইনশাআল্লাহ। 287টা আয়াত আছে, সেখান থেকে 261 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম, তরজমা কিছুক্ষণ পরে করে দিব, শুধু তরজমা করে দিব, অনুবাদ। এর আগে সূরা বাকারাটা কি? ছাত্র, সূরা বাকারাটা কি? দেখো, সূরা বাকারার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে, এটা এমন একটা বুজুর্গ সূরা, এমন একটা দামি সূরা, এমন একটা ফজিলতওয়ালা সূরা, আল্লাহ নবীর কোনো উম্মতে যদি তার ঘরের মধ্যে তেলাওয়াত করে, তার ঘরের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ পাক সমস্ত বরকতের ব্যবস্থা ঘরের মধ্যে করে দিবে। আর একটু জোরে বলেন। এখন বরকতের জন্য মানুষ, বর্তমানে কিছু মানুষ বরকতের জন্য না, বর্তমানে কিছু মানুষ বরকতের জন্য মাজারে আগরবাতি জ্বালার, বরকতের জন্য মোমবাতি জ্বালার, বরকতের জন্য মাজারে সিন্নিদের, বরকতের জন্য মাজারে গরুদের। কোনো বরকতের জন্য এই কাজ করার দরকার নাই। মাজারে যদি গরু পাইতে হয়, আমার সভাপতি সাহেবের আব্বার কবরে আগে পাইবে, কামাল সাহেব হাজী সাহেবের আব্বার কবরে আগে পাইবে। একটা সন্তানের জন্য বড় বুজুর্গ হইলো তার আব্বা, তার আম্মা, ঠিক না বেঠিক? সুতরাং মাজারে যাওয়ার কোনো দরকার, মনে কষ্ট নেই কারো কোনো। ধরেন এবার আমি আমার আলোচনার দিকে হাঁটি হাঁটি পা পা করে, ছোট ভাই বসো, ছোটরা, ছোট কচিকাচারা, মাশাআল্লাহ দেখছেন অল্প মুহূর্তের ভিতরে আমরা কথাগুলা বুঝবো। 1 নম্বর ঈমান ক্লিয়ার করে নিলাম। আমার একটা সন্তানের জন্য বড় বুজুর্গ হলো তার আব্বা, তার আম্মা, ঠিক না বেঠিক? একটা লোক আব্বা আম্মার খেদমত করে না, পীর সাহেবের মাজারে ফানি ডালে, এই ফানি ডালাতে কোনো উপকার নাই, বলেন কোনো উপকার নাই। আমরা এই জাতীয় কাজ করতে কিনা রাজি। এবার ধরেন সূরাতুল বাকারা তেলাওয়াত করলে ঘরের মধ্যে শুধু বরকত আসবে। কি আসবে? বলে হুজুর বরকত কারে কয়? বলেন বরকত মানে বেশি, বলেন বরকত মানে কি? বরকত মানে শান্তি, বরকত মানে বাপে ছেলে মিল থাকে, এটাও বরকত। স্বামী স্ত্রী মিল থাকে, এটাও বরকত। মা ভাই বোনে মিল থাকে, এটাও বরকত। বর্তমানে এমন কিছু ঘর আছে, ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, হোলা মাইনের সামনে হেতারা দনজন কিলাকিলি করেন, এই ধরনের ঘটনা আছে নাকি নেই? তাহলে বোঝা গেল ঘরে কি নাই? বরকত। বাজান 2 নম্বর হইল, যে ব্যক্তি কোরআন শরীফ ঘরের মধ্যে রাখিয়া সূরা বাকারা তেলাওয়াত করে না, সূরা বাকারা তেলাওয়াত করে না, ওই ঘরের মধ্যে অনবরত অশান্তি নাজিল হবে। নাউজুবিল্লাহ বলো না। বহুত মুসলমানের ঘরে কোরআন শরীফের মধ্যে কাচরা পড়ে গেছে, 1 ইঞ্চি কাচরা পড়ছে, কোরআন শরীফ তেলাওয়াত নাই। এরকম কিছু ঘর আছে না নাই? আল্লাহর রহমতে আমাদের হাফেজ জামশেদ সাহেব, আমাদের হাজী সাহেবের নেতৃত্বে, আমাদের মোস্তফা মেম্বার সাহেবের নেতৃত্বে, উনাদের এই সেন্টারের উপরে কোরআনের একটা কারখানা দিছে। একটা মাত্র কারণ, এই জমিন যার, কথা চলবে তার, এই জমিন যার, শাসন চলবে তার, এই জমিন যার, মালিকানা চলবে তার, এই জমিন যার, আইন চলবে তার, এই জমিন যার, সেন্টার এটা চলবে তার, ঠিক না বেঠিক?
এই মোতাবেক ব্যবস্থার জন্য এই হেফজখানাটা আমাদের আজকের এই মার্কাজুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্দেশ্য। শেষ, ঘরের মধ্যে কোরআন আছে, সূরা বাকারা তেলাওয়াত করে না, অশান্তি, বাইয়ে বাইয়ে অশান্তি, মায় ছেলে অশান্তি, মায় ছেলে মার কথা শুনে না, ছেলে বাপের কথা শুনে না, বাপে ছেলের পরামর্শ ধরে না, বাইয়ে বলে মিল্লাই, স্বামী স্ত্রীর অশান্তি। একটা মাত্র কারণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনে সূরা বাকারা আছে, তেলাওয়াত করা হয় না, ওই ঘরের মধ্যে অনবরত অশান্তি। আল্লাহ শুকর, আমাদের এলাকার মধ্যে হেফজখানার কারণে, এলাকার মধ্যে হেফজখানার কারণে, কমিউনিটি সেন্টারে হেফজখানার কারণে, এই এলাকার হেফজখানার কারণে, আশেপাশের বাড়িওয়ালাদের মাঝে হেফজ হওয়ার কারণে, সূরা বাকারা তেলাওয়াতের কারণে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করতেছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ, এবার চলেন সূরা বাকারা। কি সূরা? বাংলা অর্থ হইল গাবি নামীয় সূরা। গাবি নামীয় সূরা। গাবি গ্রামে কয় গাই গরু। কি গরু রে? কিন্তু এখানে একটা ঘটনা নিহিত আছে, আমাদের দেশে যে সকল গাবি বাচ্চা গরুগুলা বাচ্চা দেয় না তাদেরকে দামড়ি বলে না, দামড়ি বলে, বাচ্চা দেয় নাই এখনো, দামড়ি গরু বলে, বাচ্চা দেয় নাই। ওই দামড়ি গরুর ঘটনা একটা এই সূরা বাকারার মধ্যে বনি ইসরায়েলের যোগের নিহিত আছে বিদায়, এই জন্য সূরাটার নাম সূরা কি রাখা হয়েছে? বাকারা রাখা হয়েছে। আমি এখন ওদিকে যাব না, আমি যাইতেছি সূরা বাকারার মধ্যে 10টা আয়াত আছে গুরুত্বপূর্ণ। কয়টা আয়াত? এমনি তো আয়াত সংখ্যা 287, 10টা আয়াত আছে। শুরুদি 4 আয়াত, বলেন শুরুদি, মধ্যখানে 3 আয়াত। কত হয়েছে? মধ্যখানে কত? 4 3 7, শেষে দি 3 আয়াত। কত হয়েছে? আবার বলতেছি, শুরুদি 4 আয়াত, শুরুদি, মধ্যখানে, শেষে দি 4 আয়াত, শেষে দি 3 আয়াত, শেষে দি। এই 10 আয়াতের ফজিলতটা বলি দি, আমার কথা শেষ। এই আয়াতগুলা যদি কেউ তেলাওয়াত করি, কোন পাগল রুগীকে, কোন পাগল রুগী মাথা খারাপ হয়ে গেছে এমন রুগীকে যদি ফুক দিয়ে দে, আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি, আল্লাহ পাক পাগল রুগীকে বালা করে দিবে। আল্লাহ আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দেন। আমি যদি এই বয়সে পাগল হই, আমার অবস্থা ভালো হইব না খারাপ হইব? মানুষে কইব, আহা হুজুর 24 বছর দারোগারাত পড়াইছে, শেষ বয়সে পাগল হয়ে গেছে। আর সভাপতি সাহেব যদি বুড়া কাটালে পাগল হয়ে যায়, মানুষে কত খারাপ কথা কইতো না, কত বলে নিশ্চয় করবো চাকরি জীবনে নিশ্চয় 2 নম্বরই করছে, নইলে হাগল হয়েছে। ঠিক না বেঠিক? মা কথা কয় না, ঠিক না বেঠিক? স্যার এ ধরনের মন্তব্য করব। আল্লাহ আমাদেরকে সূরা বাকারার এই 10টা আয়াত তেলাওয়াত করি, পাগল রোগ থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। তন্মধ্য থেকে মধ্য বরাবর যে 3টা আয়াত, তার নাম হলো আয়াতুল কুরসি। কি কুরসি? বাজান আয়াতুল কুরসির একটা ছোট্ট কথা বলি দি, শেষ। আয়াতুল কুরসির ফজিলতের মধ্যে বলছেন, হুজুরের একজন জবরদস্ত সাহাবী নাম হলো আবু হুরায়রা। রাত্রে গভীর 3টা বাজে আবু হুরায়রা হুজুরের দরজায় নক নক করে। হুজুর বললেন, মা নামতা, তুমি কে? বলল, হুজুর আনা আবু হুরায়রা। হুজুর আমি আবু হুরায়রা, তুমি এতক্ষণ রাত কেন আসলা? হুজুর দরজা খুলি দিলেন। আবু হুরায়রা ভিতরে ঢুকো। কি খবর, কি খবর? কয়, হুজুর ঘরের মধ্যে চোর ঢুকছে। কি ঢুকছে? চোর ঢুকছে যে ডালা কাঠি। কি কাঠি? এখন তো এটা নাই, সব ঘর তো ফাঁকা। হাজী সাহেবের তো অনেক আগে ফাঁকা, আমরা পরে ইট দি ফাঁকা, উনারা তো ঢালাই করে ফাঁকা। আগে ঘরে শীতকুড়ি চোর ঢুকতো, শীতকুড়ি, আমরা হিংকুই চোর ঢুকতো। এবারই বুঝছেন নি কথা? আল্লাহ এবারে বুঝি যায়, আঞ্চলিক করলে বুঝি যায়। এবার বাজান আবু হুরায়রা কয়, হুজুর চোরারে ধরে ফিলারের লগে বান্ধি রাখছি, আপনি একটু চলেন বিচার করি দেন। কি করি দেন? ওই কথা কি করি দেন? আবু হুরায়রা বিচার জানে, কিন্তু বিচারক মানে নবীজিকে। নবীজি নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, নবীকে মুরব্বি মানে। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। আমরা তো সমাজে কোনো কুকাম হইলে, সমাজে কোনো খারাপ কাজ হইলে, সমাজে কোনো রেপ কেস হইলে, সমাজে কোনো 2 নম্বরের কাম হইলে, আমরা তো তখন কি বলি না, ইমাম সাহেবের কাছে যাই না, বিত্তে বিত্তে জাতির কাছে যাইয়া টেয়া মারিবি কাম করি দে। ঠিক না বেঠিক? আবু হুরায়রা কিন্তু এ কাম করে না।
হুজুর চোর ঢুকছে ফয়সালা করেন। বলল আবু হুরায়রা এই তুমি চলি যাও, সকালবেলা যামু। কোন বেলা? যা হয় আওয়াজ থাকতো, আয় তো বেশি আওয়াজই দরকার নাই, হরের গুণের আওয়াজ দিয়ে কালাইবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। এবার বাজান একেবারে শর্টকাট কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর সকালে আইয়েন, আমি আপনার জন্য অপেক্ষা করব। আল্লাহ নবীজি সকালবেলা নামাজ শেষ করে, কি করে শেষ? মলান সকালবেলা কি নামাজ? আবার জোরে কন। বর্তমানে অন্যান্য ওয়াক্তে যেরকম নামাজি হয় ফজরে এরকম নামাজি নাই, ঠিক না বেঠিক? ফজরের নামাজের মুসল্লি কম, আমি ওই দিকে যাব না। ফজরের নামাজ ঠিক করেন, ফজরের নামাজ, ফজরের নামাজ যে বানাহি পড়িবে বাবা আদম নারাজ হইয়া যাইবে, বাবা আদম নারাজ হইয়া যাইবে। ফজরের নামাজ ভালো করেই ধরেন। ফজরের নামাজ পড়ি আল্লাহ রাসূল আবু হুরায়রার বাড়ির দিকে গেলেন। বললো যে আবু হুরায়রা কি খবর? কয় হুজুর আসেন বসেন। কয় চোরের কি খবর? কয় হুজুর চোরারে ছাড়ি দিছি। চোরারে মতে নাকি চোরারে? রাতের কয়টা বাজে গেছে? 3টা। এখন চোরারে কি দিছে? এবার ঘটনা ধরেন কিনলে চোরারে ছাড়ি দিছে। এরে যত খারাপ হোক, যত চোরক হারামজাদা হোক, এতে মানুষের সামনে খারাপ পরিচয় দিতে রাজি না, ঠিক না বেঠিক? হ্যাঁ, সমাজেও আছে কিছু কুলাঙ্গার, সমাজে আছে কিছু খারাপ চরিত্রের লোক। এনে ওসিডি লেভেল বালা বৃত্তিদি 2 নম্বরিয়া কাজের ব্যাপারে 100% সুস্থ, ঠিক না বেঠিক? আল্লাহ সমাজটাকে কুলুষিত সমাজ থেকে মুক্ত করক বলেন আমিন। আমাদের এরকম হাজী সাহেবদের মতো কয়েকজন নেতা যদি থাকতো, আল্লাহর কসম সমাজ স্বর্ণের মতো হয়ে যেত, ঠিক না বেঠিক? সমাজ সুন্দর করা দরকার, সমাজ সুন্দরের অবস্থা সৃষ্টি করা দরকার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার তৌফিক দেন, জোরে বলো আমিন। এ ছাত্ররা জোরে বলো আমিন। বস শেষ, একেবারে শর্টকাট করলাম। বললে আবু হুরায়রা কি হয়েছে ঘটনা কি? চোরারে ধরলে বাবা ছাড়ি দিল কেন? কয় হুজুর চোরায় আরে কথা 2 জন কইছে। কয় কথা? 2 কমায় তো কথা কয় না, কয় কথা? কয় হুজুর 1 নম্বরে কইছে আবু হুরায়রা তুই কোনডে গেছ? কয় যে আমি আল্লাহ নবীর কাছে বিচার দিবার লাগেছি। কয় আবু হুরায়রা সেখানে বিচারে কি সিদ্ধান্ত হইছে? কয় হুজুর আসি তোমার বিচার করব। কয় কি বিচার করব? আবু হুরায়রা শুনো শুনো, তুমি নবীর কাছে বিচার দিছো ঠিক আছে, এখন আর জামিলা করিও না আবু হুরায়রা। আল্লাহ নবীজি জবানে যদি আর নাম চোরা হিসাবে উঠি যায়, আমার নাম চোর হিসাবে যদি সাব্যস্ত হইয়া যায়, আবু হুরায়রা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে এটা লিখে রাখবে, সর্ব অবস্থায় লিখে দিবে কুদ্দুস মিয়া চোরা, কুদ্দুস মিয়া চোরা, কুদ্দুস মিয়া সারাকা, কুদ্দুস মিয়া সারাকা, কুদ্দুস মিয়া চুরি করছে, কুদ্দুস মিয়া চুরি করছে। কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিসেরা হাদিস পড়াইবো এই কথাটা লেখা থাকবো, আবু হুরায়রা আমারে এই দোষ থেকে বাঁচাও, আমি যেন এই বদনাম নিয়ে কবরে যাইতে চাই না, আমি তওবা করলাম, আজ থেকে আর কোনো চুরি করব না। আবু হুরায়রা নরম দিলালা মানুষ, সাথে সাথে আবু হুরায়রা ওই চোরটাকে ছাড়ি দিছে। কোন আলহামদুলিল্লাহ। হুজুর কয় বালা করছে আবু হুরায়রা, তবে এদিকে তোমার এখন কথা কই। কয় হুজুর কোন না? কয় আবু হুরায়রা শুনো, তুই তো চোরের ডরে বহুত কারবার কর, ইটির দি যত গাঁতনি গাত কোনো কাম হইতো না, চোর ডুববো যে ডুববো, ভেন্টিলেটার ভাঙ্গিও চোর ঢুকি গেছে, প্রমাণ আছে না নাই রে? এবার ধরো আবু হুরায়রা তোমার একটা বুদ্ধি বাতাই দিতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে থাক, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করলেন, সূরার নাম হলো সূরা বাকারা। বাজারের দিকে তাকো, সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার মধ্যে একটা আয়াত, 3টা আয়াত আছে। আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আবু হুরায়রা তোমারে জানাই দিতেছি, তুমি আমার উম্মতদেরকে জানাই দিও, যারা আয়াতুল কুরসি পড়িয়া রাত্রিবেলা ঘুম যাইবো, ও আবু হুরায়রা আল্লাহর কসম করি বলতেছি ওই ঘরের মধ্যে কোনো চোর ডুববে না। শেষ। আবার কয় হুজুর আর কিছু আসেনি বুঝিল? কয় আবু হুরায়রা তোমারে আরেকটা কথা জানাই দিতেছি, আবু হুরায়রা যে ঘরের মধ্যে সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করা হইব, আয়াতুল কুরসি তেলাওয়াত করা হইব, আবু হুরায়রা আল্লাহর কসম ওই ঘরের মধ্যে জিন জাতীয় ঢোকার কোনো সুযোগ পাবে না। শেষ। এই জন্য আমরা রাত্রে ঘুম যাইতে আয়াতুল কুরসি পড়ি ঘুম যামু। এখন ঘুম যাইতে আয়াতুল কুরসি কিয়া পড়বো? বুয়া মিয়া সামনের রুমে ডিসপ্লে লাগাই দিছে, আর ইগা টেলিভিশন লাগাই দিছে, হোলা বড়ডাকা বিতে রুমে দরজা বন্ধ করি, ফেসবুক চালাই, বুকের মোবাইল আপনার কি একটা চোদ্দানা গোটা দুগা কানিতে লাগাই, হেতে অনবরত খালি আসে, ঠিক না বে ঠিক? আল্লাহ
একবার তো কি আপনার আয়াতুল কুরসি পড়বো? আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসি রাত্রিবেলা ঘুম যাওয়ার সময় তেলাওয়াত করার তৌফিক দেন, বলেন আমিন। শেষ মুরব্বীরা আমার, এবার চলেন আমি তো সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, মাত্র একটা আয়াত। তরজমা করতে তাফসীর করতে বেশি দেরি হবে না, একবারে শর্টকাট সকলের জন্য দরকার হবে, বাজানো ধরেন সুন্দর হবে। মাদ্রাসাটা নতুন, দরকার আছে না নাই? কদুগা কয় না, মাদ্রাসা দরকার আছে না নাই? এরে মাদ্রাসা কেন দরকার? যে দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষকের করে ব্যাংনাচানি শিখা, ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে মাঞ্জার করে বাতরান্দন শিখার, মাঞ্জার করে বাতরান্দন শিখার। এরে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির বাত ফাঁকাইছে, হযরতে ফাতেমা নবীজি আলীর বাত ফাঁকাইছে, হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের খানা ফাঁকাইছে। এইভাবে পয়গম্বররা, মাইমুনারা, রাবেয়ারা, কুলসুমেরা, রুকাইয়ারা তাদের নিজ নিজ স্বামীর বাত ফাঁকাইছে। কোন জায়গায় শিক্ষা নেওয়ার দরকার হয় নাই। আমরা যদি তাদের উদ্দেশ্যই হই, আল্লাহর কসম আমরা বর্তমানে এই কুশিক্ষা থেকে বাঁচার জন্য সকলে জবান খুলি বলতে হবে, এই ধরনের শিক্ষা আমাদের কোনো দরকার নাই, ঠিক না বেটি? বাজান, আমাদের এইরকম হাফেজিয়া শিক্ষা দরকার, আমাদের মাদ্রাসা শিক্ষা দরকার, আমাদের কোরআনী শিক্ষা দরকার, আমাদের হাদিসওয়ালা শিক্ষা দরকার, আমাদের মাসালাওয়ালা শিক্ষা দরকার, আমাদের ফর্দাওয়ালা শিক্ষা দরকার, আমাদের হযরতে রাবেয়া বসরিয়া শিক্ষা দরকার, আমাদের হযরতে ফাতেমার শিক্ষা দেওয়া দরকার, আমাদেরকে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো শিক্ষিকা বানানো দরকার, ঠিক না বেটি? শেষ ধরো বাজান, এই ধরনের শিক্ষা আজকে কোরআনের কারণে বড় বড় আলেমরা এখানে এসছে, আল্লাহওয়ালারা এসছে। একটা মাত্র নেসবত সম্পর্ক, সেটার নাম হলো আল কোরআন। সেটার নাম কি? এমন এক কিতাব বাদান, আল্লাহর এক বান্দা রাস্তার ডাকে ডাকে বসি বলেন, কোরআন শিখাও শিখাও ছেলে মেয়েদেরকে, ওরে মুসলমান কোরআন শিখাও শিখাও ছেলে মেয়েদেরকে, ওরে মুসলমান জানকা বাজার সময় তোমার হইবে রে আহসান, ঠিক না বেঠিক? বাজান, একবারে শর্টকাট করে বলতেছি চলেন। আল্লাহর রাসূল আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক 261 নম্বর আয়াত এটা কেন নাজিল করলেন? এই ঘটনা জানার নামকে বলা হয় শানে নজুল। কি নজুল? শানে নজুল, অবতীর্ণের প্রেক্ষাপট। আল্লাহ কেন নাজিল করলেন? দোনোটা হাত উঠে বলেন, আল্লাহ কেন নাজিল করলেন? হুজুর ঘটনাটা শুনতে রাজি? মা দোনোটা হাত উঠাই বলেন শুনতে রাজি? নারায়ে তাকবীর। কোরআনের কথা শোনার ব্যাপারে হাত উঠাইতে কোনো অসুবিধা আছে না? যদি বাতেরে প্যারালাইসিস লাগাতে হাতে কিনবেন দোনোয়ান উড়ান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একবারে শর্টকাট করে বলতেছি, হাদিস হুজুর বিরক্ত হইতো না, একবারে সুন্দর করে বলি শেষ করে দিতেছি। বাজানো ধরেন 261 নম্বর আয়াত কোরআন শরীফের ধর নবম হিজরির মধ্যে। কি হিজরি? কথা কি হিজরি? নবম হিজরির মধ্যে, নবম হিজরির মধ্যে রোমান বাহিনীরা মদিনা শরীফ দখল করার জন্য চিন্তা করতেছে। কি শরীফ? রোমানেরা ইহুদি খ্রিস্টান মদিনা দখল করবে, আমাদের নবীজিকে উচ্ছেদ করে দিবে। এই কথাটা কোনো ইমানদার মানবে না, ঠিক না বেঠিক? আমাদের নবীজি মদিনা আছে, আমাদের নবীজি মদিনায় থাকবে, আমাদের নবীজি ইসরাফের মধ্যে আছে। নবী ফরহ অলি ফরহ বরি মে নজর মেরে ইয়াসরব কি গলি মে। আমাদেরও নজর মদিনার দিকে আছে, মদিনাতে রাসূল আছে, রাসূল থাকবে, ঠিক না বেঠিক? ইহুদিরা ষড়যন্ত্র করি নবীজিকে সেখান থেকে দূরে বের ব্যবস্থা করতেছে। বাজান ধরেন এমন টাইমে আল্লাহর সাহাবায়ে কেরাম খবর পাই গেছে, আল্লাহ রাসূলের সামনে রো রো করে সাহাবায়ে কেরাম সামনে চলে আসলেন। আসার পরে বললেন, হুজুর আপনি খবর পাইছেননি? ছাত্ররা ধরো, ছাত্ররা শানে নজুলটা ধরো। হুজুর আপনি কি খবর পাইছেননি? কয় যে খবর পাইছি। কয় হুজুর কি খবর? কয় যে হুজুর খবর হইল রোমানবাসীরা মদিনা দখল করবে। এরে হাজী কামাল সাহেব যা কিছু হোক না না হোক, আমি নাজমুলক যদি বলি আপনার বাড়ি দখল করবো, এ মিয়া আরে লাড়িলে তো হইব, ঠিক না বেঠিক? হুজুর হাজুর তো নাই কিনলে আমরা বাড়ি দখল করবে, সহজে দিত না, সহজে দিত না। কিন্তু এখানে তো বিপরীত মুখী। আল্লাহ নবী হলেন কোরআনওয়ালা পয়গম্বর, আল্লাহ নবী হলেন আরশে আজিমের এলেমওয়ালা পয়গম্বর। এই পয়গম্বরকে ইহুদিরা দোড়া, এটা কোনো ইমানদার কামনা করে না, ঠিক না বেঠিক? আমরা
চাই না, আমরাও চাই না, আমরাও চাই না। বাজান আল্লাহ রাসূল বলল সাহাবায়ে কেরাম তোমরা সবগুলা মসজিদে নববীতে ঢুকো। মসজিদে নববী মানে মদিনার মসজিদ। কোন মসজিদ? মাতে না, কোন মসজিদ? মদিনার মসজিদ, যেটার মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়া হয় আল্লাহর রাসূল ফরমান আল্লাহ পাক 1 রাকাতে 50,000 রাকাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন, জোরে কও আমিন। আল্লাহর জোরে কোন আমিন। বাজান একবারে শর্টকাট করি বলতেছি, সময় শেষ, একবারে কম কথা বলি শেষ করে দিলাম। এমন টাইমের ভিতরে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে যাইয়া সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরাম সবাই আসছনি? কয় হুজুর আমরা সবাই আসছি, কানা কানা ভরপুর, একবারে টইটম্বুর মসজিদে নববী হইয়া গেলেন। এত বড় আছিল না বর্তমানে যত বড়, একবারে শর্টকাট ছোট মসজিদে নববী। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, খেয়াল আছে নি এদিকে? সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, মসজিদে নববীর মধ্যে তোমরা এসছো সবাই শুনো। 1 নম্বর হইল রোমানদের সাথে আমরা তাবুক নামে জায়গার মধ্যে জিহাদ করব। জায়গার নাম হলো তাবুক। জায়গার নাম কি? তাবুক নামক জায়গার মধ্যে আমরা জিহাদ করব। আমরা তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করব। কোন অবস্থায় রোমানেরা মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। যে এরকম আমাদের বাংলাদেশ সুন্দর সুন্দর সোনার ভূমি, আমাদের সুজলা সুফলা এলাকা ভূমি, আমাদের দেশকেও অন্য কারো দখলে যেতে দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? কাউকে দেওয়া যাবে না, আমাদের দেশে কেউ আসতে পারবে না। বাজানো একবারে শর্টকাট করি বলতেছি, ছোট করি বলতেছি, বাজান ধরেন শর্টকাট করি বলতেছি। এমন টাইমে হযরত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, তবুকের যুদ্ধে যাইতে হইলে আমাদের প্রত্যেককে নিজের জানও দিতে হবে, মালও দিতে হবে। কিও দিতে হবে? জানও দিতে হবে, মাতে না, জানও দিতে হবে, মালও দিতে হবে। সশরীরে আমরা যাইতে হবে, সশরীরে আমরা যাইতে হবে, আবার পাশাপাশি সম্পদ দিতে হবে। যাদের যাওয়ার সক্ষমতা নাই তারা সম্পদ দিতে হবে। এবার বলো সময় কম, কে কত দিবা, কে কত দিবা বলো। এদিকে তাকাইছেন? মাথা না, এদিকে খেয়াল আছে? এমন টাইমের ভিতরে আল্লাহ রাসূলের একজন সাহাবী দাঁড়াই গেলেন, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তবুক যুদ্ধের জন্য, মদিনা রক্ষা হওয়ার জন্য। মদিনা রক্ষা হওয়া মানে কোরআন রক্ষা হওয়া, মদিনা রক্ষা হওয়া মানে নবী রক্ষা হওয়া, মদিনা রক্ষা হওয়া মানে সুন্নাহ রক্ষা হওয়া, কোরআন রক্ষা হওয়ার মারকাজ। হুজুর আমি মদিনা রক্ষার জন্য আমার সম্পদ থেকে 10,000 উট গদি বিশিষ্ট এবং 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। 1 নম্বর। 2 নম্বরে কে আর কে দিবা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলে গনি, ওসমান গনি। এদিকে তাকো, এদিক সেদিক করেন কেন? ওসমান গনি, এই তাক একটু বসো, তুমি বসো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। ওসমান বলতেছেন, হুজুর তুমি কে? কয় হুজুর আমি হযরতে ওসমান। কয় কি হইছে, তুমি কি দিবা? হযরতে ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আমি ইসলামের রক্ষার জন্য, মদিনা রক্ষার জন্য, তবুক যুদ্ধের জন্য 40,000 দিনার আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কয়জন গেল? 3 নম্বর দাঁড়াইছে, এদিকে তাকো। 3 নম্বর দাঁড়াইছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল তুমি কে? কয় হুজুর আনা ওমর। আমি? মা কথা, আমি কি? ওমর। ওমর যে কেমন ওমর, সমস্ত সাহাবীদের তলোয়ারের মধ্যে খাপ লাগাইয়া আছিল। হযরতে ওমরের যে তলোয়ার আছিল, এই তলোয়ারের মধ্যে, তলোয়ারে ফারুকির মধ্যে কোনো খাপ ছিল না। হযরতে ওমর যত জায়গায় অন্যায় দেখতো টপ করে কারি মারি ফেলাইতো। বর্তমানে আমাদের দেশে দেশে মনে কষ্ট নেওয়ার দরকার নাই, সরকার বিরোধী কোনো কথা না। বর্তমানে কিছু দেশ সংসার দেশ, কিছু দেশ রাষ্ট্র চলতেছে, সরকার বাহাদুর, অন্যায়ের ব্যাপারে কোনো কথা বলে না, ঠিক না বেঠিক? অন্যায়ের ব্যাপারে কথা বলতে
হবে অন্যের ব্যাপারে ওমর কথা বলছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বললেন, হুজুর আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তাবুক যুদ্ধের জন্য মদিনা রক্ষা হওয়ার কল্পে দান করে দিলাম। কয়টা গেছে? আর আলোচনা শেষ, আর কয়েক মিনিট। এরপরে বললেন কে? হুজুর আমি আবু বকর। আল্লাহু আকবার বলো না। আল্লাহ রাসূলের রওজা শরীফ সালাম দেওয়ার পরে দ্বিতীয়বার যাকে সালাম দিতে হয় তিনি হলেন হযরতে আবু বকর। আসসালামু আলাইকা ইয়া আবু বকরিন জাযাকাল্লাহু খায়রাল জাযা। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই গত মঙ্গলবার বুধবার রোজা আথারে ছিলাম, রওজা শরীফের সামনে মন খুলি বললাম যে আল্লাহ রাসূল আমি তো হাজিরা দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাজানো কি মজা লাগে, যাওয়া ছাড়া বোঝা যাবে না, যাওয়া ছাড়া এটা বুঝাই শেষ করা যাবে না। মদিনার মধ্যে কি আকর্ষণ, রোজা বরাবর গেলে আর কদম দিতে মনে চায় না, এত মায়া লাগে, এত মায়া লাগে। এরপরে হযরতে আবু বকর দাঁড়াইলেন। এটা কেমন আবু বকর বাজান? আবু বকর যখন ইন্তেকাল করলেন সাহাবীরা সবাই সিদ্ধান্ত নিলেন দাফন কোথায় করা হবে। কয়েকজন বড় সাহাবী দাঁড়ায় বললেন আমরা রওজা শরীফে চলিয়া যাও, রওজা থেকে আওয়াজ আসবে আবু বকর কোথায় দাফন হবে। সাহাবায়ে কেরাম রওজার সামনে ইয়া রাসূলকে যখন সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে কোথায় দাফন করা হবে, রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে আমার সাহাবায়ে কেরাম আবু বকর আমার পাশে দাফন হবে। আরো জোরে কও আল্লাহু আকবার। আবু বকর আমার পাশে দাফন হবে। বাজানো ওই আবু বকর বললেন আবু বকর তুমি তাবুকের জন্য মদিনা রক্ষার জন্য কি দিবা? কয় হুজুর আল্লাহর কসম করি বলতেছি আমি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। চারজন শেষ, আর কত শেষ? কত কি শেষ? আবু অন্যান্য সাহাবীরা কয় হুজুর আমি 10 টাকা, আমি 20 টাকা, আমি 30 টাকা, এইভাবে করে সবগুলা দিয়া দিলেন। এই কথা যখন দান করে শেষ হইল সাথে সাথে হযরতে জিবরাইল হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ। আরো জোরে কও, আরো জোরে কও। হযরতে জিবরাইল হাজির হইয়া গেলেন। জিবরাইল বললেন হুজুর জিবরাইল কেন আসলা? কয় আমি কোরআন শরীফের সূরা বাকারার 261 নম্বর আয়াত লই আসলাম। কয় কি হইছে? আপনারা যে দান সদকা করলেন এই দানকারীদের পক্ষে আল্লাহ সন্তুষ্ট হইয়া সূরা বাকারার 261 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। এবার হলো আয়াতের তরজমা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হইল কামাথালে হাব্বাতিন, এমন একটা গোটা রোপণ করার মতো, আম্বাতাত মিনহু সাবা সানাবিলা, কামাথালে হাব্বাতিন আম্বাতাত মিনহু, আম্বাতাত এটাকে জমিনের মধ্যে কি করা হয়? রোপণ করা হয়। আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, ওই গাটার দোনার ওই গোড়াটা রাওয়ার পরে একটা শীষ উঠে, ওই শীষ থেকে সাবা সানাবিলা 7টা কানি ছড়া ধরে। যেরকম ধানের উদাহরণ, একটা ধানের গাছ থেকে একটা ধানের ছড়া বার হয়, ছড়া থেকে 7টা শীষ বার হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিতেছে কোরআনে কারিমের মধ্যে। ও বাজান মার্কাজু তাহফিজ কোরআন কি শিখাইতেছে? এটা কেন দরকার বাজান? আল্লাহর কোরআন একটা রোমান্টিক উদাহরণ দিলেন, দিয়া বললেন বান্দারে শুনো, এই ছোড়া থেকে প্রত্যেক কানি ছোড়ার মধ্যে 100টি করে গোড়া থাকে। তাহলে দানের বীজ ছিল একটা, একটা থেকে 7টা কানি ছোড়া, 7টা কানি ছোড়ার মধ্যে 100টা গোড়া। তাহলে একটা থেকে কয়শটা গোড়া? 700। কয়শো? 700। কামাচালে হাব্বাতিন আম্বাতাত সানাবিলা, আম্বাতাত সানাবিলা, সেখান থেকে 7টা সাবা সানাবিলা, 7টা শীষ বাইর হলো। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মধ্যে 100টা গড়ি গোড়া। একথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, যার রোপণকে ইচ্ছা করি, যার দানকে ইচ্ছা করি এভাবে পূরণ করে
করি করি ইউদাইফু পূরণ করি করি পূরণ করি করি পূরণ করি করি আমি বাড়াইতে থাকি। কারণ বান্দা জাননি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ আমার পরিচয় দিতেছি, আমি হইলাম প্রশস্তকারী আর আলিম। তুমি কোন নিয়তে দান করতেছ তোমার দানের খবরও আমি আল্লাহ জানি। শেষ আলোচনা শেষ। আর একটা হাদিস শরীফ আছে এই আয়াতের সাথে, একটা কি আছে, একটা হাদিস শরীফ আছে এই আয়াতের সাথে, এই আয়াতের সাথে একটা হাদিস শরীফ আছে না, এই আয়াতের সাথে একটা হাদিস শরীফ আছে। এখন কোরআন শুনছেন, হাদিস দরকার আছে না নাই? মামাতনা দরকার আছে না নাই? আল্লাহর কথা শুনছেন, নবীর কথা দরকার আছে। কার কার হাত উঠে বলেন যে হুজুর আমাদের দরকার? নারায়ে তাকবীর। আমাদের আল্লাহ দরকার, রাসূলও দরকার, ঠিক না বেঠিক? মাতারা ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ দরকার, রাসূলও। কিন্তু বর্তমানে একদল বার হয়েছে শুধু কোরআন হলে চলবো, হাদিস নাকি লাগতো না, আমরা তাদের পক্ষে নাই, ঠিক না বেঠিক? ধরো বাজান একবারে সহজ করে দিছি, আয়াতটা নাজিল হইছে যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান আল্লাহ রাসূলের সামনে ঘোষণা দিয়ে দিছে তারা যে তাঁবুর মধ্যে থাকবো বর্তমান সময়ের ভিতরে, যারা মাদ্রাসাকে দিব, মসজিদকে দিব, গরিবকে দিব, মিসকিনকে দিব, কিয়ামতের ময়দানে ওই তাঁবুর মধ্যে আল্লাহ পাক তাদেরকেও থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।